আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আছি আজ করমালী মোড়ে। এখানে আমরা চায়ের আড্ডায় বসেছি। আমাদের সাথে রয়েছেন এই বান্দুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মৌলানা আমজাদ হুসাইন এবং শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী নেতা। ওনার মুখ থেকে আমরা এখন কিছু কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে কিছু কথা শুনব। ভাইকে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি সূরাতুল বাকারা থেকে ২য় নং আয়াত পেশ করলাম। এর সরল অনুবাদ হচ্ছে যে আল্লাহ তাআলা বললেন, এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুল ত্রুটিবিহীন একটি কিতাব। সেটা হচ্ছে কি আল কোরআন, যেটা কিনা সম্পূর্ণ মানুষের হেদায়েতের জন্য স্বয়ং আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো পৃথিবীতে যত গ্রন্থ মানুষ রচিত হয়, এই গ্রন্থগুলা দেখবেন যে ওই বিভিন্নভাবে ভুল ত্রুটি থাকে এবং এই গ্রন্থগুলোর নিচে তারা লিখে দেয় যে ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনা দৃষ্টিতে দেখবেন, কিংবা ভুল ত্রুটি সংশোধনের জন্য একটা তারা লিখিতমূলক কিছু লিখে থাকে। তো যেটা কিনা আল্লাহ তাআলা স্বয়ং লিখেছে, যেটা কিনা আমাদের সকলের জন্য হেদায়েত, সেই কোরআন কোনো ভুল নাই, সেটার ভিতরে কোনো ভুলের সংশয় নাই। তো সেই গ্রন্থ মানুষ পড়বে এবং এটাই পড়ার জন্য আল্লাহ তাআলা এটাকে নাজিল করছে। এই কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত। এটা বারংবার পড়তে হবে, এটাই থেকে মানুষকে হেদায়েত নিতে হবে। দেখেন, এই পৃথিবীতে যত মানুষ এই পৃথিবীতে এসেছিলেন এবং যারা কিনা আসবেন, তারা যদি এই কোরআনকে ফলো করে এবং এই গাইডলাইনকে ফলো করে, তাহলে আজীবনই তারা এই কোরআনের বদলতে তারা সঠিক পথ পাবে। এটা একমাত্র সঠিক পথ, যেটা কিনা মানুষের হেদায়েতের জন্য এবং মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো আপনারা সকলে এই সূরা বাকারা থেকে আপনারা তাফসীর করবেন এবং সূরা বাকারার অনুবাদ করবেন। পাশাপাশি দেখেন, এই কোরআনকে যারা লালন করেছে, তাদের সিনার ভিতরে ধারণ করেছে এবং এই কোরআনকে যারা মূল্যায়ন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীতে দেখবেন তাদের মর্যাদা, সম্মান, খ্যাতি, জোশ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। দেখেন, এই কোরআন এমন একটা গ্রন্থ, যারাই এই কোরআনের বদলতে আসে, কোরআনের স্পর্শ পায়, তারা দেখবেন এই ফেমাস হয়ে যায়। আমরা ডক্টর জাকির নায়েককে আমরা চিনি, শুধু কীভাবে চিনি? শুধু এই কোরআন হাদিসের রেফারেন্সমূলক আলোচনা এবং বক্তৃতার মাধ্যমে এই কোরআনটাকে পুরো বিশ্বে সে ছড়িয়ে দিয়েছে, এর জন্য তাকে চিনি। আমরা দেখেন বাংলাদেশে মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সহ মিজানুর রহমান আজহারি, দেখেন এই শুধু একটি মাত্র কারণ, তারা কি কোরআনকে লালন করেছে এবং কোরআনের গাইডলাইনকে ফলো করছে। এই বিধায় আল্লাহ তাআলা তাদের এই কোরআনকে মানার কারণে তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে ফেমাস করে দিয়েছে এবং এই দুনিয়াতেই তারা দেখবেন খ্যাতি, জোশ, সম্মান আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছেন। অনুরূপভাবে আমরা যদি এই কোরআনকে আমাদের প্রকৃতভাবে আমরা যদি মূল্যায়ন করতে পারি, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবার মহলে এবং আমাদের সমাজে যদি কোরআনের আইন এবং কোরআনকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দেখবেন আমাদের ছেলে সন্তান সুসন্তান হবে, পাশাপাশি সমাজ কল্যাণমুখী হবে এবং রাষ্ট্র কল্যাণমুখী হবে এবং উন্নয়নমুখী হবে। এবং শুধু তাই নয়, এই পরকালে
আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত আমাদের জন্য কি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে হাদিস থেকে আমাদের মূল্যবান আলোচনা আপনারাও করবেন ইনশাআল্লাহ। আমাকেও আরও সুন্দরভাবে মূল্যায়ন করার জন্য, কোরআনকে বোঝার জন্য এবং কোরআনকে ভালোভাবে অনুধাবন করার জন্য তৌফিক দান করুন। মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যাতে কোরআন এবং হাদিস থেকে আরও সুন্দর সুন্দর কথা বলতে পারি এবং আলোচনা রাখতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই চমৎকারভাবে সূরা বাকারার 2 নম্বর আয়াত থেকে কিছু কথা রাখলেন। এই কথার উপরে যেন আমরা বাস্তবে আমল করতে পারি, সেই তৌফিক মহান রবের দরবারে কামনা করে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।